আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি দেখতে থাকেন, সবাই ভালো লাগবে। প্রথমে এখানে আমি কিছু মাছ নিয়েছি, মাছগুলো আমি ধুয়ে তারপর এখানে ভাজির জন্য বসিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলো আমি ভাজি করে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন ভাজির জন্য আমি মাছগুলো বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই পিঠ মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এতে আমি যে সবজিগুলো রান্না করব এগুলো আগেই ভেজে রেখেছিলাম, তাই এতে আরও কিছু তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালো করে গরম করে নিব। তেলগুলো আমার মোটামুটি গরম হয়ে আসছে, তা এর মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট। এখানে রসুনগুলো দিয়ে এখন ভালো করে আগে ভেজে নেব রসুনগুলো, যেন রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি একেবারে সফট হয়ে আসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজি। এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দেব মরিচের গুঁড়া। এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ মরিচ দিয়ে আমি আরও একটু ভেজে নেব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাগুলোকে আর একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলোর উপরে মোটামুটি তেল উঠে আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন, আর কালারটাও অনেক সুন্দর আসছে। মোটামুটি তেল উঠে গেছে উপরে। এখন এখানে আমার সেই ভাজি করে রাখা আলু আর পটল একসাথে দিয়ে দিলাম। এখন এই মশলার উপরে আমি পটল আলুগুলো ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার সিদ্ধ হয়ে যাবে। এখানে ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ কষানোর পরে এখানে কোনো পরিমাণের পানি এখনও দিই নাই, সবগুলো তেলের উপরেই আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মশলাগুলো একেবারে সবজির গায়ে গায়ে লেগে যাবে, দেখতে পাচ্ছেন। পটল তরকারিটা বিশেষ করে একটু ভাজি করে রান্না করলে তখন আর যে ফানসে ভাব ওটা থাকে না। সামান্য পানি দিয়ে দিব। এখন আরও একটু ভালো করে সিদ্ধ করে নেব। এই তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দর করে বসিয়ে দিব। এক এক করে আমার মাছগুলো বসানো হয়ে গেছে। এই যে তরকারির কালারটা, সামান্য জলের পানি দিয়ে দিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা। কেমন লেগেছে আমার এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে আমার
ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে এসে অল্প গোলমরিচের গুঁড়াই দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।